বার্তা দিতে। কিন্তু সিঙ্গুরের রবিবারের সভায় টাটাদের কারখানা প্রসঙ্গে নীরব থাকলেন নরেন্দ্র মোদী। প্রশ্ন উঠে গেল, কেন? বিশেষ কোনো কারণে? বিজেপি আজ মনে করছে যে সিঙ্গুরে শিল্প হওয়া প্রয়োজন। কি আশ্চর্য! যখন সিঙ্গুর আন্দোলন চলছিল আগাগোড়া বিজেপি তো ঠিক উল্টোটা ভেবেছিল। যারা ভুলে গেছেন তাদের আমি দ্রুত একবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। দেখুন, আজ থেকে ১৯ বছর ১ মাস আগের ছবি। ২০০৬ সালের ৪ঠা ডিসেম্বর তোলা এই ছবিগুলো দেখুন, সৌজন্যে আনন্দবাজার আর্কাইভ। ভোট শরিক এবং তৃণমূলের একমাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে শটান দিল্লি থেকে উড়ে এলেন রাজনাথ সিং। তখন তিনি দিল্লির বিজেপির সর্বভারতীয় সভাপতি, মানে দলের সর্বোচ্চ পদে আসীন। ঘোষণা করেছিলেন যে সিঙ্গুর ইস্যুতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আবার রতন টাটা সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণার পরই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আনন্দবাজার পত্রিকার মাধ্যমে খোলা চিঠি লিখেছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০৮ সালের ১২ই অক্টোবরের আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় তা প্রকাশিত হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্দেশ্যে খোলা চিঠিতে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছিলেন, পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রচেষ্টায় আপনার ভূমিকা দেশের সর্বস্তরের মানুষ জানেন। রতন টাটাও আপনার ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু তবুও পশ্চিমবঙ্গ ন্যানোকে ধরে রাখতে পারল না। আসলে আপনি চাইলেও পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতিতে ন্যানো গড়ে ওঠার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে খোলা চিঠিতে মোদী লিখেছিলেন, ছোট বোন হিসেবে আপনাকে একটা পরামর্শ দিই, বামপন্থীদের মোকাবিলার জন্য অতি বামপন্থী হয়ে যাবেন না, বরং দক্ষিণপন্থী পথে পশ্চিমবঙ্গে বিকল্প গড়ে তুলুন। আরও বেশি শিল্প, আরও বেশি রাস্তা, আরও বেশি চাকরির দাবি তুলুন। এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে নরেন্দ্র মোদী সেই সময় শিল্পায়নের কথা বলেছিলেন, আজ প্রধানমন্ত্রী হিসেবে সেই সিঙ্গুরে দাঁড়িয়ে তিনি নীরব রইলেন কেন? পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই নৈরাজ্য তৈরি করে সিঙ্গুরে শিল্পায়নকে আটকানোর ফলে যদি বিগেস্ট বেনিফিশিয়ারি তার হয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে, তাহলে সেকেন্ড বিগেস্ট বেনিফিশিয়ারি হচ্ছেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। কেননা যে কারখানাটা সিঙ্গুরে হওয়ার কথা ছিল, সিঙ্গুরে না হওয়ার ফলে সেই কারখানাটা তখন চলে যায় গুজরাটের সানন্দে। পশ্চিমবাংলার একটা বড় ইনভেস্টমেন্ট, যা কিনা বুদ্ধদেব ভট্টাচার্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুর সঙ্গে লড়াই করে বাংলায় নিয়ে এসেছিলেন, তা যেন আবার গুজরাটে উড়িয়ে নিয়ে চলে যাওয়া যায়, তার জন্য বাংলায় কারখানা আটকাতে হবে। মমতা ব্যানার্জিকে ফান্ড করেছিল এই সময় গুজরাটের ব্যবসায়ী লবি, যাদের মাথায় ছিলেন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে। এই ভূমিকা বদল নিয়ে যুক্তি খাড়া করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর সিঙ্গুরের উপস্থিতি শিল্পায়নের বার্তা দিয়েছে। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। উনি এখানে আসবেন, সেটিং ফেটিং নেই। আমাদের নেত্রী ওরকম নন যে সেটিং করে চলেন।